প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে বন্ধুরা। তারপরে আজকে হচ্ছে বছরের শেষ দিন। আর বছরের শেষ দিন বলে কথা, ভালো মন্দ তো কিছু খেতে ইচ্ছাই করে। তাই সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম, ডিমের বিরিয়ানি। প্রথমে দেখুন, এক বাটি চালকে, বাসমতি চাল, খুব ভালো করে ধুয়ে আমি আধা ঘন্টা জলে ভিজিয়ে রেখেছি। তারপরে এখানে কিছুটা তেলের মধ্যে আমি বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে এটাকে নাড়াচাড়া করে একটা বেরেস্তা ভেজে রাখবো। বেরেস্তাটা দেখুন আমার ভাজা হয়ে গেছে। পেঁয়াজ ভাজাটাকে তুলে রেখে ওই তেলের মধ্যে আমি সামান্য একটু নুন, একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এখানে সেদ্ধ করে রাখা ডিম আর সেদ্ধ করে রাখা আলুটাকে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। আমি এখানে নতুন আলু দিয়েছি, ছোট ছোট আলু। আপনারা ইচ্ছা করলে বড় আলুকে 3-4 টুকরো করে কেটেও কিন্তু আপনারা সেদ্ধ করে ভেজে নিতে পারেন। ডিম আলুটাকে ভেজে তুলে রাখবো। তারপরে একটা প্রেশার কুকার নিয়ে তার মধ্যে কিছুটা সাদা তেল দিলাম আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘি আর সাদা তেল দিয়ে এর মধ্যে ফোড়নে দিলাম আমি তেজপাতা, বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি আর গোটা জিরে। ফোড়নটাকে নাড়াচাড়া করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। বড় সাইজের একটা পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব। যখন হালকা একটু কালার চলে আসবে এর মধ্যে আমি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি আমি একটা টমেটো কুচি, ছোট একটা টমেটো কুচি দিলাম। দিয়ে এই মশলাটাকে নাড়াচাড়া করে আমি কষিয়ে নেব যতক্ষণ না টমেটোটা গলে যায়। দেখুন টমেটোটা আমার গলে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, মানে গুঁড়ো মশলাগুলো, শুকনো মশলাগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি আমি আধা বাটি ফেটানো টক দই। টক দইয়ের সাথে এই মশলাটাকে আমি আবার ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা থেকে উপরে তেলটা ছেড়ে আসছে। দেখুন আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে দইটার সাথে। যখন এরকম কষানো হয়ে যাবে তখন আমি ভিজিয়ে রাখা বাসমতি চালটাকে দিয়ে দিলাম, যেটা আমি আধ ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। চালটাকে দেওয়ার পরে এই মশলার সাথে আমি 4 থেকে 5 মিনিট একটুখানি কষিয়ে নেব চালটাকে। দেখুন ভালো করে আমি কষিয়ে নিলাম চালটাকে। যখন কষানো হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটুখানি বিরিয়ানি মশলা আর একটুখানি দিয়ে দিলাম কাসুরি মেথি। আমি 1 চামচ মতন কাসুরি মেথি দিয়েছি, 1 চামচ মতন বিরিয়ানি মশলা দিয়েছি। যেহেতু এটা ডিমের বিরিয়ানি তাই বিরিয়ানি মশলাটা একটু লাগবে। বিরিয়ানি মশলা, কাসুরি মেথি দিয়ে আরেকটু আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে এবার ভেজে রাখা আলুটাকে দিয়ে দিলাম এই চালের উপরে, আর ভেজে রাখা ডিমটাকেও দিয়ে দিলাম। ডিম আর আলুটাকে দেওয়ার পরে এর উপরে দিয়ে দেবো আমি বেশ কিছুটা বেরেস্তা, যে বেরেস্তাটা আমি ভেজে রেখেছিলাম, আর বেশ কিছুটা দিয়ে দিলাম আমি ধনেপাতা কুচি। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো ফুটিয়ে রাখা গরম জল। আমি যে বাটিতে চালটা মেপে নিয়েছিলাম সেই বাটিরই আমি 2 বাটি জল মেপে দিলাম। মানে 1 বাটি চালের জন্য কিন্তু 2 বাটি জল লাগবে। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে উপরে একটু গোলাপ জল, একটু কেওড়া জল দিয়ে দিলাম আর একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে দিয়ে ঢাকনাটাকে দিয়ে আমি 2টো মাত্র সিটি দিয়ে প্রেসার কুকারটাকে ঠান্ডা করে দেবো। 2টো সিটি দেওয়ার পরে প্রেসারটাকে ঠান্ডা করে নিয়ে নামিয়ে নিয়েছি। এবার দেখুন আমি বিরিয়ানিটা দেখাচ্ছি আপনাদের, কতটা পরিমাণে ঝরঝরা হয়েছে আর কতটা সুন্দর হয়েছে বিরিয়ানিটা, আর কত তাড়াতাড়ি কিন্তু সহজে একেবারে হয়ে যায়। আধা ঘন্টার মধ্যে কিন্তু বিরিয়ানিটা রান্না হয়ে যায়। আমি সার্ভ করে নিচ্ছি, দেখে বুঝতে পারছেন যে চালগুলো একেবারে ঝরঝরে হয়েছে, একটা ভাতও ভেঙে যায়নি। একটুখানি রায়তা আর স্যালাডের সাথে এই বিরিয়ানিটা পরিবেশন করতে পারেন, ভীষণ টেস্টি হয় খেতে। তাই একবার হলেও ট্রাই করবেন। আর নতুন বছরে আপনাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা।